হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কচু আলু আর মাছের ডিম দিয়ে কিভাবে টক বানাতে হয়। তো দেখো এখানে আমি মাছের ডিমগুলো আগে দিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, আর এখানে কচু আর আলুগুলো টুলটুল করে কেটে নিয়েছি। এবার দেখে নিই যে কীভাবে বানাই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। টকে সবসময় সর্ষের তেলই দিতে হয়, আর টকে তেল অল্প দিতে হয়, বেশি তেল দিতে নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে এসছে, এবার আমি কচু আর আলু কেটে রাখাগুলো দিয়ে দেবো। আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে কচু আর আলুটা। এবার হলুদ আর নুন দেবো, হালকা হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে নিই। যেহেতু টক, তাই একটু পরিমাণের থেকে একটু বেশি নুন দিতেই হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো, যাতে আলু কচু আর ডিমটাও হালকা সেদ্ধ হয়ে যায়। ও বন্ধুরা, এখানে তেঁতুলটা জলের মধ্যে গুলে নিচ্ছি ভালো করে। খুলে দিয়েছি, দেখো আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে। এবার তেঁতুল গোলা টক জলটা দিয়ে দেবো। টক জল দেওয়ার পরে ফুটছে, এবার এতে সামান্য 1 চামচ চিনি দিয়ে দেবো। আমাদের মাছের ডিমের আর কচু দিয়ে আলু দিয়ে টকের রেসিপি শেষ এখানেই। বাই বন্ধুরা, এবার পরের ভিডিওতে পরের রেসিপি নিয়ে আসবো।